শুরু করব। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ জীবনের কিছু অংশ নিয়ে আলোচনা করবেন। আঙ্গারিয়া দরবারের পীর সাহেবের সম্মানিত সাহায্যদাতা মাওলানা আতাউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال تعالى في كلامه المجيد: بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال أيضا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد मोहब्बते পরন্দরদ এই মজলিসে বসিয়া মোদের দরদ শুনছেন নবীজি রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোদের নবী দয়ার সাগর রহমাতুল লিল আলামিন। জুলুমকারী মাপ পেয়েছে, প্রেম পেয়েছে দুঃখী দিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। মুআজ্জাজ মেহমান
দিগার ওলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন, উপমহাদেশের আধ্যাত্মিক মার্কাজ সারসিনা শরীফের হজরত মেজো পীর সাহেব হুজুর কেবলা মাদ্দাজিল্লাহুল আলী এবং উপস্থিত রয়েছেন গণ্যমান্য ওলামায়ে কেরাম এবং মুরব্বিয়ান কেরাম। সকলকে আবার একবার সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করিতেছি। আমরা এমনই একটি মাস, এমনই একটি মুহূর্তে আমরা উপনীত হয়েছি পবিত্র রবিউল আউয়াল মাস। এই মাসই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরায় আগমন করেছেন। এই মাসই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরায় থেকে চলে গেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু যাকে সৃষ্টি না করলে এই তামাম পৃথিবীতে কোনো কিছুই সৃষ্টি হতো না, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমনই একজন মহামানব ছিলেন, এমনই একজন মানব ছিলেন, এমনই একজন নবী ছিলেন। সমস্ত নবী আম্বিয়া কেরামদের তিনি সর্দার ছিলেন। এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত জাহানের জন্য একটা রহমত হিসেবে প্রেরিত ছিলেন। বলুন সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা আজকাল সমাজে অনেক ছেলে পেলেই জানে না হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান মর্যাদা কেমন। একজন যদি ছোট ছেলেকে জিজ্ঞাসা করা হয় 4 খলিফার নাম কি, শ্রেষ্ঠ নবীর নাম কি, কিন্তু এখন তারা বলতে পারে না। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি বলো একজন অভিনেতার নাম বলো, তুমি একজন অ্যাক্টরের নাম বলো, সে বলে দিতে পারবে, কিন্তু বলে দিতে পারে না যে শেষ নবীকে, প্রথম নবীকে। এই নবীর শান, মান, মর্যাদা এত। দেখেন আমরা যখন নামাজে দাঁড়াই তখন কি বলে, যখন নামাজে দাঁড়াই, যখন ইকামত দেয় তখন বলে গে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবার যখন আজান দেয় তখন বলে কি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যুক্ত করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আবার যখন আমরা বলি, যখন আমরা নামাজে দাঁড়াই, নামাজের যখন আমরা বসি দ্বিতীয় রাকাতে বলি কি আমরা আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন সুবহানাল্লাহ। দেখেন নামাজে আছে হুজুরের নাম, আজানে আছে হুজুরের নাম, একামতে আছে হুজুরের নাম, সমস্ত জায়গায় হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে। তিনি হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব, প্রিয় দোস্ত, প্রিয় বন্ধু। তাকে কিন্তু যখন তিনি দুঃখ ভরা ক্লান্ত ছিলেন তখন কিন্তু তাকে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার সান্নিধ্য লাভের জন্য মেরাজের জন্য আহ্বান করেছিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন হুয়াস সামিউন বাসীর। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুঃখ ভরা ক্লান্ত ছিলেন, যখন তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন, যখন মক্কাবাসীর নির্যাতনে, নিপীড়নে যখন অতিষ্ঠ হয়েছিলেন, তখন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাওয়াত দিয়েছেন তার একান্ত সান্নিধ্য লাভের জন্য।
তিনি কিন্তু মিরাজে গমন করেছিলেন। যেটা সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়া। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বুরাকে চড়ে ঊর্ধ্বগমন করেছেন, মিরাজে গিয়েছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের একান্ত দিদার লাভ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। সেখানে গিয়ে জান্নাত, জাহান্নাম, জান্নাতীদের কি অবস্থা, জাহান্নামীদের কি অবস্থা, সেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্বচক্ষে তাকে দেখিয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। যখন এই ধরায় আসলেন, যখন এই পৃথিবীতে আসলেন, তখন কিন্তু সর্বপ্রথম আবু জাহেলের সাথে দেখা হয়েছিল। তখন আবু জাহেল তাকে দেখে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে জিজ্ঞাসা করলো, মোহাম্মদ তোমার কাছে নতুন কোনো কেসা আছে কিনা, আজকে তুমি বলো। বলে যে হ্যাঁ, আজকে নতুন কোনো একটা গল্প আছে। আমি চাচা জান আপনাকে আমি বলতে চাই, আমি তো গত রাত্রে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করেছি এবং তার সাথে দেখা করেছি, সাক্ষাৎ করেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। জাহান্নামীদের কি অবস্থা, জান্নাতীদের কি অবস্থা, তারা কিভাবে শান্তিতে থাকবে, জাহান্নামীদের কি যন্ত্রণা, তাদের কি কষ্ট, তাদের কি বেদনা আমি স্বচক্ষে রাসূল আমি দেখেছি। তখন বলো আবু জাহেল বলল, তুমি যে আসলে একটা বদ্ধ পাগল, তুমি যে আসলে তোমার মাথায় কিছু নেই, তুমি যে বদ্ধ পাগল, এই কথাটা আমি চাচা শুনেছি, আমি কারো কাছে বলবো না, কিন্তু তুমি আর অন্য কারো কাছে আর বলো না, তুমি আর অন্য কারো কাছে বলো না, তাহলে তোমাকেও লোকে পাগল বলবে। বলুন না নাউজুবিল্লাহ। আবু জাহেলকে যখন বলল যে এরপরে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে সাক্ষাৎ হলো, তখন আবু জাহেল বলল, শোনো দেখো, এই আবু জাহেল একটা সুযোগ পাইছে, তাকে একটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটা ডিভাইডেড করার, একটা বিচ্ছিন্ন করার একটা সুযোগ পাইছে। তখন গেল কোথায়, যে আবু বকরকে বলল যে শোনো আবু বকর, তুমি কি কিছু জানো? বলে যে হ্যাঁ আমি জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি সে গত রাত্রে মিরাজে গিয়েছে, তার মাথা পুরাই খারাপ হয়ে গেছে। আবু বকর বলল যে আসলে কথাটা কি সত্যি? বলল হ্যাঁ সত্যি। হ্যাঁ, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আলামিন, তিনি হচ্ছেন বিশ্বাসী, তার কথা সত্য, তার কথা মিথ্যা নয়, তার কথা অবশ্যই সত্য, সুতরাং এটা আমি বিশ্বাস করলাম। তখন আবু জাহেল বলল, মুহাম্মদের সাথে সাথে তুমিও পাগল হয়ে গেছো। বলুন না নাউজুবিল্লাহ। এভাবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা অনেক রয়েছে, যেগুলো আলোচনা করে শেষ করা যাবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান, মর্যাদা অনেক রয়েছে, শুধুমাত্র একটি জায়গায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রাখে না। সেই জায়গাটার নাম কি বলতে পারেন? সেটা হচ্ছে কোরবানির দেওয়ার সময় যখন আমরা কোরবানি করি, আল্লাহর নামে যখন জপে করি, তখন তার নাম নাই। এছাড়া সমস্ত জায়গায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রয়েছে, আল্লাহর সাথে সাথে তার নাম রয়েছে। বলুন, আমরা যখন কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন কালেমার সাথে সাথে হুজুরের নাম, আল্লাহর সাথে হুজুরের নাম, সমস্ত জায়গায় তার নাম, তার পাশাপাশি নাম রয়েছে। হুজুরের মান, মর্যাদা আমাদের জানতে হবে, বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার মতো তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।